মর্নিং পিএম টু ক্লাস। আজকে মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের প্রস্তুতি এই ক্লাসে আমরা নাইট্রোজেন থেকে কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। তো আমার প্রথম কোশ্চেনটা কি বলেছে, যে পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যাদি হলো কি, কোন দুটি? তাহলে আমরা জানি যে পরীক্ষাগারে যদি নাইট্রোজেন প্রস্তুত করতে হয় তাহলে আমার সেক্ষেত্রে কী কী লাগে। সোডিয়াম নাইট্রাইট, সেটা হচ্ছে NaNO2, এইটা লাগে সোডিয়াম নাইট্রাইট। তার সাথে কী লাগে, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। এই দুটোকে কী করতে হয়, এদের আণবিক ভরের 1:1 অনুপাতে মিশিয়ে গাঢ় জলীয় দ্রবণ নিতে হয় এবং সেই মিশ্রণটাকে ধীরে ধীরে উত্তপ্ত করতে হয়। উত্তপ্ত করলে কী উৎপন্ন হবে এর থেকে? প্রথমে উৎপন্ন হবে NH4NO2, এটা উৎপন্ন হবে। এটাকে কী বলে? এটাকে বলা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রাইট। আর কি উৎপন্ন হয়? সোডিয়াম ক্লোরাইড, সেটা হচ্ছে NaCl। এই সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এইবারে কি হয়, পরের ধাপে এই NH4NO2 এটা কি হয়, বিয়োজিত হয়ে এর বিক্রিয়া হয়ে রাসায়নিক বিক্রিয়া হয়ে N2, এটা থেকে N2 এবং H2O উৎপন্ন হয়। তাহলে এইটা হলো এই পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুত করা হচ্ছে পদ্ধতিগুলো। তো আমার এখানে 1-এর B হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবারে আসি 2-এর কোশ্চেনটাতে। 2-এর কোশ্চেনটা কী বলছে, নাইট্রোজেন গ্যাস বায়ুতে না থাকলে দহনক্রিয়া কী হতো? দহনক্রিয়া 2-এর B হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা হচ্ছে তীব্রতর হতো। 3-এরটা কী বলেছে, নাইট্রোলিন ব্যবহৃত হয় কী হিসাবে? সার, বিস্ফোরক, ওষুধ কোনোটি নয়। তাহলে নাইট্রোলিন ব্যবহৃত হয় কী হয়? সার হিসাবে। 3-এর A হচ্ছে কারেক্ট অ্যান্সার। 4-এর কোশ্চেনটা যেটা বলেছে যে বায়ু থেকে প্রাপ্ত নাইট্রোজেন পরীক্ষাগারে উৎপন্ন নাইট্রোজেন অপেক্ষা কী? হালকা, ভারী, সমান ও রঙিন। এটা কী হবে? 4-এর B হবে কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে যে পরীক্ষাগারে যে নাইট্রোজেনটা উৎপন্ন হয় তার থেকে বায়ুতে যে নাইট্রোজেনটা পাওয়া যায় সেটা কী হচ্ছে? ভারী। 5-এরটা কী বলেছে, বায়ুমণ্ডলে যে গ্যাসের উপস্থিতি জীবজগতের পক্ষে গুরুত্বপূর্ণ সেটা কোনটা? সেটা অবভিয়াসলি হবে এখানে নাইট্রোজেন। 5-এর A হচ্ছে কারেক্ট অ্যান্সার। 6-টা বলেছে আয়তন হিসেবে বায়ুতে নাইট্রোজেন আছে শতকরা কত ভাগ? 20 ভাগ, 70 ভাগ, 58 মানে 58 ভাগ এবং 78 ভাগ, 78 ভাগ। তাহলে আমরা জানি এখানে বায়ুতে নাইট্রোজেন থাকে কত? 78%। 7-এরটা বলেছে পরীক্ষাগারে উৎপন্ন নাইট্রোজেন গ্যাস জারে সংগ্রহ করা হয় কীভাবে? A হচ্ছে জলের নিম্নাপসারণ দ্বারা, B হচ্ছে বায়ুর নিম্নাপসারণ দ্বারা, C হচ্ছে বায়ুর ঊর্ধ্বাপসারণ দ্বারা, D হচ্ছে জলের ঊর্ধ্বাপসারণ দ্বারা। এক্ষেত্রে কী হয়, 7-এর A হচ্ছে কারেক্ট অ্যান্সার, জলের নিম্নাপসারণ দ্বারা কী হচ্ছে N2 গ্যাস জারে সংগ্রহ করা হয়। 8-এরটা বলেছে তরল নাইট্রোজেন ব্যবহৃত হয় সার হিসাবে, বডি স্প্রে হিসাবে, শীতক হিসাবে, ওষুধ হিসাবে। তো তরল নাইট্রোজেন কী হিসাবে ব্যবহৃত হয়? শীতক হিসাবে, কোনো জিনিসকে ঠান্ডাতে ফ্রিজে রাখার জন্য কোনো কিছুর জন্য এই তরল নাইট্রোজেন ব্যবহৃত হচ্ছে শীতক হিসাবে। 9-টা কী বলেছে, নাইট্রোজেন ঘটিত একটি সার হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রাইড, অ্যামোনিয়াম নাইট্রেট কোনোটি নয়। এখানে 9-এর A হচ্ছে কারেক্ট অ্যান্সার, অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে একটি সার। 10-এরটা যেটা বলেছে নাইট্রোজেন হলো কি, নাইট্রোজেনের ধর্ম কী আছে? নাইট্রোজেন হচ্ছে বর্ণহীন আর গন্ধহীন একটি গ্যাস। তাহলে 10-এর A হচ্ছে কারেক্ট অ্যান্সার।